ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমারে প্রতারিত করলো? কে তোমারে মনি ভুলায়া দিল? বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছি, সাজিয়েছি আমি। দেখো না দুই পাশের কান কেমন সাজাইলাম, দুইটা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, দুইটা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, দুইটা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, দুই দিকে ছড়িয়ে দেখো কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলো, প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেয় কেন? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলে, ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানও আমি যার রেখা যেটা ছিল ফিরাইয়া আনবো সেটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, সুম্মা ইদা শাআ আনশারাহ। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমার গল্প শুনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চলেন ভাই, অনেক রাত খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে, নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করেন, সবাইরে বলি, ভাই আমি বড় শক্ত মানুষ, আমার এক ফিকির এটা। আপনারা প্রত্যেকেই, আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম, ওযু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে এই ফিকির করেন যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন নাই। বিল্ডিং দালান আপনি যাই করে দিছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলা ভাঙ্গা ফেলবে, এগুলা থাকবে না, এটি চলবে না। আপনি যা ফার্নিচার গড়ে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি কবর থেকে আইসা দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও গড়ে নাই, এটি পুরানো হয়ে গেছে, ফালাই দিছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে, আমার দাদার অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদার। আমি বলছি, জ্যাঠা 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া একটা স্মৃতিচিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা প্লেট, একটা বাটি, কিছু। আল্লাহর কসম, আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছুই নাই, কিচ্ছু নাই। দুনিয়া ফেলে দিছে আব্বা, বংশধর ফেলে দিছে, বংশধরই ফেলে দিছে আপনার অর্জন। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত
আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই কেবল তোমার দুনিয়ার সৌন্দর্য, আর স্থায়ী বস্তু বাকিয়াত সে শুধুই নেক আমল। আসসালিহাত, নেক আমল। সেজদাই টেকসই, জিকির একমাত্র টেকসই। আরে পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা, আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের বাতরান দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কি? কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, তো বলেন। আমার একজন, আমি যদি আমার নারী ছবি অস্থি দৃশ্য দেখি, তো আমার পরিণতি কি হবে এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না? বলেন। আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার জিফুত মানুষ হবে এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে, কোনো না কোনো কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, কিন্তু মানুষ হয় না। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বাবা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে, তাহলে সে মানুষ? যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল? কই, পয়সা তো কামায়। কথা বুঝেন নাই? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে? এটা না। আল্লাহ যে চিনে, সেজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি? এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে? এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সেজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার। পুরাটা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। সেজদাবিহীন জিন্দিগি যুবক, মনে রাখ বাব্বা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন, কুত্তার জীবন। কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার, জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শেখে না, এই রাত কাটাইতেছ জানোয়ারের রাত। অনেক ছেলে তোমরা মনে করছো আহা খোদার 365 দিনের এক বছরে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। এই জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা। তোর দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেলি। তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেলি বেটা। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে কেমনে? এমন মালিক ভুলে কেমনে? যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে কেমনে? কোন মানুষ বিবেকবান তো, যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যাও, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, যে বেটা বলস কি, মাকে আবার ভুলে কেমনে? ঠিক না? মাকে ভুলে কেমনে? আবার এক সন্তান মাকে ভুলে কেমনে? এক সন্তান বাবাকে ভুলে কেমনে?
আল্লাহ তাআলা বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেমনে, আমাকে ভুললা কেমনে? দুনিয়ার সব ভোলা যায়, রব ভুলে কেমনে? আবার আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেমনে? আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে? তো তাকে ভুলে কেমনে? আবার আল্লাহকে ভুলে কেমনে মিয়া? সেজদা ভুলে যায় কেমনে? মুসলমানের ঘরে এমন দুর্ভাগা সন্তান হইলা কেমনে? ইমানদারের ঘরে এত বড় নাফরমান কেমনে হইলা? আহা বদনসিব বেটা, কে তোরে আল্লাহ ভুলাই দিল, কে তোরে নামাজ ভুলাই দিল? চারিদিকের এত মসজিদে আজান হয়, কে তোমারে এতবার, একবারও তোমার কলিজার মধ্যে একথা ভাবনাও আসে না? এখানে নাই এমন মানুষ 365 দিন, গত এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এমন নাফরমান নাই এখানে? ওরে দাঁড় করান, ওরে দাঁড় করাইয়া ওরে জিজ্ঞাসা করেন যে নাফরমান এমন মালিক কেমনে ভুললি, এমন মালিক কেমনে ভুললি, এমন রব কেমনে ভুললা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমারে প্রতারিত করলো? কে তোমারে মনি ভুলায়া দিল? বান্দা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছি, সাজিয়েছি আমি। দেখো না দুই পাশের কান কেমন সাজাইলাম, দুইটা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, দুইটা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, দুইটা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, দুই দিকে ছড়িয়ে দেখো কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেয় কেন? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আল্লাহ বলে ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানও আমি যার রেখা যেটা ছিল ফিরাইয়া আনবো সেটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, সুম্মা ইদা শাআ আনশারাহ। আল্লাহ বলেন বান্দা শুনো, তোমার গল্প শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি, হাসবা কয়বার কাঁদবা কয়বার আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চলেন ভাই, অনেক রাত খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করেন, সবাইরে বলি ভাই, আমি বড় শক্ত মানুষ, আমার এক ফিকির এটা, আপনারা প্রত্যেকেই আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম, ওযু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি।
যে আপনি আপনার পরিবারের ব্যাপারে এই ফিকির করেন যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন নাই। বিল্ডিং দালান আপনি যাই করে দিছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলা ভাঙ্গা ফেলবে, এগুলা থাকবে না, এটি চলবে না। আপনি যা ফার্নিচার গড়ে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি কবর থেকে আইসা দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও গড়ে নাই, এটি পুরানো হয়ে গেছে, ফালাই দিছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে আমার দাদার অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদার। আমি বলছি, জ্যাঠা 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া একটা স্মৃতিচিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা প্লেট, একটা বাটি, কিছু। আল্লাহর কসম আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছুই নেই, কিচ্ছু নাই। দুনিয়া ফেলে দিছে আব্বা, বংশধর ফেলে দিছে, বংশধরই ফেলে দিছে আপনার অর্জন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই কেবল তোমার দুনিয়ার সৌন্দর্য, আর স্থায়ী বস্তু বাকিয়াত সে শুধুই নেক আমল। আস-সালিহাত নেক আমল, সেজদাই টেকসই, জিকির একমাত্র টেকসই।